সিজনের সময় ঘুরতে গেলে কিন্তু একটা অফ সিজনের থেকে একটু হলেও বেশি খরচা হয়। আর আমি যে রুমের মধ্যে ছিলাম সেই রুমের চার্জ কত সব কিছু নিয়েই আলোচনা করব, আর সঙ্গে থাকবে অনেক রকম ইনফরমেশান। তো চলো শর্ট করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই আমার এবারে নিউ দীঘার ট্যুরে কোন হোটেলে ছিলাম আর সেই হোটেলের সব কিছু কেমন ছিল। তো সবার আগেই ইন করে গেলাম আমার ঘরটা আগেই আমি ইন করে গিয়েছিলাম, বাট খুব টায়ার্ড ছিলাম বলে ঘরটা একটু অগোছালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ওগুলো স্কিপ করে যাও, করে আসল জিনিসটা দেখে নাও। ঘরটা ঠিক অনেকটা এইরকম ছিল। প্রথমেই ওরা আমাদের ওয়েলকামের জন্য হচ্ছে দুটো জলের বোতল, দুটো গ্লাস এইসব রেখে দিয়েছিল। পাশে যেগুলো রাখা আছে ওগুলো আমরা রেখেছি, ওগুলো কিছুই ছিল না। তো এগুলোই ছিল। দেখেছো ঘর তোর কীরকম অগোছালো হয়ে আছে, কারণ ভীষণভাবে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আগে আমি ভিডিও না করে আগে আমি জিনিসপত্র রেখে হাত মুখ ভালোভাবে ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপর যে ড্রেস পরে এসেছিলাম সেই ড্রেস পরে অল্প করে আমি পুরো রুমের ভিডিওটা আমি করে গেছি। দেখতেই পাচ্ছ। আর পিছনে একটা ব্যালকনিও ছিল, তোমাদের ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। অনেকগুলো লক করা, তাই খুলতে একটু সময় লাগছে। অনেক রাত হয়ে গিয়েছিল আমি যখন প্রথম এসেছিলাম। তো বাইরে থেকে ব্যালকনিটা ঠিক এরকমই ছিল ভিউজটা। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওখান থেকে স্ট্রেট ওয়েতে গেলে সমুদ্র। আমরা একদম দীঘার সমুদ্রের পাশেই ছিলাম। তো এই হলো আমার বাইরের এইটা, আর ঘর থেকে এরকমই থাকছে। তো আমার রুম ছিল এসি রুম, আর সঙ্গে ছিল একটা টেলিফোন। তবে রুমের মধ্যে ছিল একটা টিভি, একটা আলমারি, আর টিভির সঙ্গে ছিল একটা ড্রেসিং টেবিল, এবং ড্রেসিং টেবিলে জিনিসপত্র রাখা যাবে। ফোন তো আগেই বলে দিয়েছি, ফোনটা চলে খুবই ভালো। আর হ্যাঁ, ওয়াইফাই কানেকশান আছে। এবং ঘরের মধ্যে এই যে দেখতে পাচ্ছ ওরা প্রথমেই একটা খাবার গলা কাটার জন্য ওরা আগে থেকেই খাবারের মেনু কার্ড দিয়ে রেখেছে, যে কিছু করো আর না করো দেরি করে ফেলো, তোমরা তোমাদের পার্সোনাল কাজে ব্যস্ত হয়ে যাও এবং আমাদেরকে শুধু অর্ডার করে দাও, খাবার দিয়ে দেবো। বেশ ভালো দিয়েছে, সব কিছু ক্লিন ছিল। দুটো এর মধ্যে হ্যাঙ্গারও ছিল। এই যে আমি জুতোটাও রেখে দিয়েছি, কিন্তু দেখালাম না, স্কিপ করে গেলাম। একটা বিশাল বড় মিরর, এবং মিররের সাথে নানা রকম জিনিসপত্র। চলো এবার তোমাদের দেখাই আমি বাথরুমটা, যেটা এই হোটেলের সাধারণত বাথরুমগুলো ঠিক কীরকম হয়। মোটামুটি বাথরুমটা বেশ ভালো ছিল। বাথরুমে গিজার ছিল, একটা ছোট্ট মিরর ছিল, দেখো এখানে দেখাই যাচ্ছে যে মিররে আমি নিজেকে দেখতেই ব্যস্ত হয়ে গিয়েছি। তো যাই হোক, এটা বাদ দিয়ে মগ, গ্লাভ, বালতি সব কিছুই ছিল। তো ওভারঅল আমার বাথরুমের জন্য ঠিক আছে, বাট খুব ভালো আমি বলবো না, কিন্তু যাই হোক দেখিয়ে দিয়েছি। এতক্ষণ দেখাচ্ছিলাম রুম ট্যুর, এবার দেখাবো কিন্তু আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের আউটসাইড এবং হোটেলটার চারিপাশটা একটু কেমন। এবার আমি বলে দিয়েছি আমি কোন হোটেলে ছিলাম। হোটেল দেখেই বুঝতে গেছো যে এটা হোটেল অনন্যা, যেটা সমুদ্র সৈকত থেকে হোটেল অনন্যা হাঁটা রাস্তা, পায়ে হাঁটা রাস্তা। আমি হাঁটতে চলে যাব, কারণ 1 থেকে 2 মিনিটের বেশি লাগবেই না। কালকে রাতে এসেছিলাম বলে ভালোভাবে আমিও দেখিনি হোটেল অনন্যার আশেপাশে কী আছে, বা সকালে দেখতে বেশ ভালো লাগে, তাই সকাল উঠে পড়েছিলাম হোটেল অনন্যার আশেপাশে কেমন ছিল। প্রথমেই দেখতে পাচ্ছ হোটেলের সাইডে হচ্ছে একটা বিশাল বড় পার্কিং জোন, যেখানে প্রচুর প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। এবং যেহেতু আমরা সিজনে গিয়েছিলাম, এটা কিছুক্ষণের মধ্যে অনেক ভরে যাবে, সেটার ভিডিও তোমাদেরকে আমি দেখাইনি। বাট যেটা হয়েছে, পরের দিন সকালে মানুষে পুরো ভরে গেছে, এবং রিসেপশনে এত সবার কোয়ারিজ যে মানে দেখতেই পাচ্ছ যে প্রচুর ভিড় হয়েছে। আর কারণ হচ্ছে যে একটা নিউ দীঘার একটা নির্দিষ্ট একটা বাজেট থাকে, সেই বাজেটের উপরেই রুম হয়, এবং অনেকেই কোয়ারিজ করে এসেছিলো যে রুম চার্জ এরকম হবে। বাট সিজনের দিন এসেছে বলে প্রত্যেকটা রুম চার্জ প্রায় ডবল। এবং এই ফাঁকে বলে দিই যে এই ডবল চার্জটা সবাই কিন্তু মেনে নিচ্ছে না, সবাই ভীষণ রেগে গেছে, এবং রীতিমতো এখানে ঝগড়া হচ্ছে। সব কিছুকে সরিয়ে দিয়ে এবার দেখাই সুইমিং পুল। এবং সুইমিং পুলের ওপরে বেস করে আমি কিন্তু রুম কিন্তু ফিক্স করি, হোটেল চেক করি। হোটেল যদি খুব খারাপ হয় কিন্তু সুইমিং পুল যদি দারুণ হয়, তাহলে আমিও সেই হোটেলে থেকে যাব। কিন্তু এখানে সব কিছুই খুব ভালো, প্রচুর স্টাফ। পরের দিন সকালে দেখছি চারিদিকে শুধু লোকজন ঠিক করছে। তো চলো সময় নষ্ট না করে তোমাদের সঙ্গে এবার শেয়ার করে নিই এই হোটেল অনন্যার স্পেশাল আমার সুইমিং পুল, যেটার টানেই আমি এই সুইমিং পুলে ছিলাম। আর বিশেষ করে আমি যেহেতু অনেক রাতে এসেছি, তাই ওই রাতে বেশি আমি আর দেখতে পারিনি
মানে সুইমিং পুলকে কেন্দ্র করে যে আমি যে রুম নেব বলছি, সেটা দিনের বেলা হলেই হয়, রাতে বলে আর অত দেখিনি। এটা বেশ ভালো লেগেছিলো, তো এখানে চলে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। খাবারও তো রাস্তাঘাটে ছিল না, আমরা প্রায় 12টা সাড়ে 12টার মধ্যে এসেছিলাম। তো রাতে আর দেখা হয়নি, তো যে সুইমিং পুলটা সামনেই দেখেছি ওটা দেখেই আমি ফাইনাল করে নিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমিও সুইমিং পুলের কাছে চলে এসেছি। তোমাদের সব তো যখন সুইমিং পুলে কেউ নামছে না এবং ওরা ক্লিন করছে, সেই টাইমেই একটা টাইম বের করে আমি তোমাদের সঙ্গে সুইমিং পুলের ছবিটা একটু দেখাতে এসেছি। তাই তোমরা যদি সুইমিং পুলে আমার মতোই যদি ভালোবাসো, তাহলে কিন্তু তোমরা এই রুমটা, এই হোটেল কিন্তু একবার ভিজিট করতে পারো। তো এটাই হচ্ছে সুইমিং পুল, যেখানে বাচ্চাদের জন্য আলাদা বাথ করা আছে, আর বাকিটা হচ্ছে বড়দের জন্য। সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। এখানে এই সুইমিং পুলই ক্লিন করতে সবসময় মোটামুটি 3-4 জন থাকে, সবসময় কিছু না কিছু ছেঁকে ছেঁকে তুলছে এবং জল সবসময় ক্লিন করে যাচ্ছে। তো এনিওয়ে, এটা এখন এরকম আছে দিনের বেলা, খুব সুন্দর লাগে ইভিনিংয়ে। আমার বিশেষ করে ইভিনিংয়ের সুইমিংটা, কারণ ওই সময় লাইটিং থাকে, খুব ভালো লাগে। একটা গান, মিউজিক সব কিছু মিলিয়ে একটা এনজয়মেন্টটা একটু বেশি ভালো হয়। এবার তোমাদের বলে দেবো এই হোটেলের প্রাইসটা ঠিক কত। অফ সিজনে যারা যাবে তাদের জন্য এই হোটেলের প্রাইস থাকে কিন্তু মিনিমাম, মানে সারা বছরই যেটা হয় 1800 থেকে 2200 থেকে তুমি নমিনাল একটা এসি হোটেল পেয়ে যাবে, এসি রুমওয়ালা হোটেল পেয়ে যাবে, এবং এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডই থাকবে। এবং যদি তুমি একটু সিজনে যাও, তখন এই প্রাইসটা হয়ে দাঁড়ায় প্রায় 3 থেকে 3500-এর কাছাকাছি। অর্থাৎ বুঝতেই পারছো, অফ সিজনে যেটা ছিল 2200 টাকা, সেটাই হয়ে যায় কিন্তু সিজনে 3500 টাকা। কিন্তু ওভারঅল আমি হোটেলটার জন্য কিন্তু যদি রেটিং দিতে বলা হয়, তাহলে আমি ওভারঅল কিন্তু 7 দেব। তো এই ছিল আজকের আমার নিউ দীঘার একটা হোটেল অনন্যার রুম এবং রুম ট্যুর। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা আমার সঙ্গে আছো প্রথম থেকেই, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো টেক কেয়ার। আর পরের ভিডিও কি আসতে চলেছে তারও একটা থাকবে স্পেশাল ঝলক। তো ততক্ষণ টাটা, বাই বাই, এবং সবাই ভীষণ ভালো থাকো। আর লাইভ এখনও হচ্ছে না, লাইভ যখন হবে তোমরা কিন্তু নোটিফিকেশানে জানতে পেরে যাবে। তো টেক কেয়ার।